নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব ফুলকপি পনিরের একটি রেসিপি। তো এটা ভাত, রুটি, পরোটা বা নান সবার সাথেই খাওয়া যাবে। খুব সুন্দর একটি রেসিপি, একদম সম্পূর্ণই নিরামিষ। তো চলুন যাওয়া যাক রেসিপিটির দিকে। তো প্রথমেই আমি একটি বাটির মধ্যে একটু দুধের মধ্যে দিয়ে দিয়েছি 8-10টার মতো কাজু বাদাম। ওটা ভিজতে থাক, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সি বাটিতে 1 ইঞ্চির মতো আদা, 2টো কাঁচা লঙ্কা আর 8-10টা ধনেপাতার লম্বা ডাঁটা পাতা শুদ্ধ, আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। এটাকে আমি পেস্ট করে রেখে দেব। এবার ওটা পেস্ট হয়ে গেছে। এবার যে আমি কাজু বাদাম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ পোস্ত, দিয়ে এটাও একটা পেস্ট তৈরি করে রেখে দেব। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পনিরের টুকরো, দিয়ে আমি এটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর বন্ধুরা, এই ভিডিওটা একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করে দেখবে না, কারণ স্কিপ করে দেখলে অনেকটা ক্ষতি হয়ে যায়। তো দেখো, আমি এপিট ওপিট করে পনিরগুলোকে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা বেশ কিছুটা ফুলকপিকে আমি ভেজে নেব। ফুলকপিটাকেও একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। তো ফুলকপিটাও দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেখো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। তো বন্ধুরা, যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো লবঙ্গ, 2টো এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন দিয়ে একটু ফোড়নটা ভাজা ভাজা হলে এবার যে আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বেসিক কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি আর দেব না। এগুলো সব 1 চামচের একটু কম করে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। দিয়ে এবার দিয়ে দেব অল্প একটু নুন আর দেব অল্প 1/2 চামচ চিনি, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। এবার দিয়ে দিলাম অল্প একটু জল। তেল ছাড়া অবধি আমি কষতে থাকবো। দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব।
দেখো কষানোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আলুগুলো, যেহেতু ভেজে রাখা আছে, অর্ধেকের বেশি সিদ্ধ আছে চন্দ্রমুখী আলু। এবার আমি আলুটাকে একটু ঢেকে সিদ্ধ করে নিয়েছি। আলুও দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। আর দেব বেশ কিছুটা মটরশুঁটি, দুটো কাঁচা লঙ্কা। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা খুব একটা ঝোলঝোল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। তো এবার এই মুহূর্তে আমি দিয়ে দেব যে কাজু আর পোস্ত বাটাটা, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটা মিনিট 2-1 মতো একটু নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। তো ফুটে উঠলে আমি এবার উপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। তো এবার আমি গ্যাসের নবটা অফ করে দেবো, একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে গ্যাসের নবটা অফ করে নেব। তো দেখো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।